আমেরিকার দ্বিতীয়তম বড় শপিং মলটির নাম হলো আমেরিকান ড্রিম মল। হ্যাঁ, আমেরিকান ড্রিম মল। আমরা গিয়েছিলাম আমেরিকার ড্রিম মলটা ভিজিট করতে, যেখানে ছিল ইনডোর খাবার দাবার থেকে শুরু করে সুইমিং পুল এন্ড বাচ্চাদের হচ্ছে যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর সুইমিং এবং অনেক রাইডস ছিল বাচ্চাদের জন্য। আর হচ্ছে যে আমরা আমেরিকান ড্রিম মল থেকে কি কি শপিং করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। ড্রিম মলে যাওয়ার জন্য রেডি হতে প্রথমে আমি একটা টি শার্ট নিয়ে নিলাম, আর হচ্ছে একটা জিন্স নিয়েছি। এরপর আদরের জন্য এখানে জামা নিয়ে রেখেছি, বাইরে অনেকটা গরম পড়ছে। আর এদিকে আমার বর এখনো ডিসাইড করতে পারতেছে না সে কোনটা পরে যাবে, কিন্তু আমি তো রেডি। আমার বরের রিসেন্টলি একটা প্রবলেম হচ্ছে যে যাওয়ার সময় সে কোনটা ডিসাইড করতে পারে না টি শার্ট পরবে। প্রায় 6 হতে 7টা টি শার্ট সে ট্রাই করে ফেলবে। আর এদিকে দেখো আমার আদর বাবা যেটা ওকে ওকে ফাইনালি আমার বর চুজ করতে পেরেছে, এই টি শার্টটাই পরেছে। আর হচ্ছে যে এখন একটু ভাব মারাচ্ছে বেচারা, বিকজ সে ফাইনালি ওর টি শার্ট চুজ করতে পেরেছে। আর এদিকে আমার আদর বাবা কি খুশি। বাইরে যাচ্ছে আমরা, আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগছিল, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছিল এই ড্রিম মলটাতে যাওয়ার জন্য। তো দেখো আমেরিকান ড্রিম, এটা হচ্ছে আমেরিকার দ্বিতীয়তম একটা শপিং মল। আর প্রথমে এখানে টিকিট কেটে নিচ্ছে, কারণ পার্কিং করার জন্য গাড়ির টিকিটের টাকা দিতে হয়। তো টিকিট কেটে এখন আমরা হচ্ছে যে উপরে যাচ্ছি। দেখি এখানে অনেকগুলো ফ্লোর আছে, সবগুলো ঘোরা হবে কিনা জানি না। আমাদের ফ্যামিলির সবাই আমরা এখানে গিয়েছি, দেখি ভালো করে। এরপর হচ্ছে কেনাকাটা করবো। এদিকে দেখো আমার বর আমার বেবিকে ক্যারি করছে। আর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, তো বলার বাইরে। তোমাদেরকে আমার মতো সুন্দর লাগছে? যেমন কথা তেমনই কাজ। আমেরিকান ড্রিম মল, আই মিন ড্রিম মল যেরকম ওইরকম, এত সুন্দর করে ওয়াল গুলা, ও মাই গড এত সুন্দর, মনে হচ্ছিল একটা কোথায় যেন গিয়েছি ড্রিমের মধ্যে। তো পিকচার আপনি বাকি হে, তো চলো আরো ঘুরে দেখি। প্রথমে একটা সাইনিজ স্টোরে দেখলাম ঘুরে ঘুরে ওদের কি প্রোডাক্ট ছিল। এরপর হচ্ছে যে আবার ঘুরতেছে যে ওখানে কোনো কিছুই পছন্দ হয়। আর এখানে যারা খাবার বা লাঞ্চ ডিনার করতে পারবে সবাই এখানে করা যায়, এখানে লাঞ্চ বা ডিনার করা যায়। এখন এসে সবাই কিছু না কিছু ড্রিঙ্কস তো খাবে, সফট ড্রিঙ্কস। তো তার জন্য অর্ডার দিচ্ছে যে বোবা একটা, তোমরা অনেকেই চিনবা বোবাটা। অর্ডার দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে ভিউটা দেখছিলাম এত সুন্দর। ফাইনালি চলে আসলো আমাদের বোবা। এন্ড আমার পছন্দ, কিন্তু আমার বরের তেমনটা পছন্দ না বোবাটা। তো এখানে সবাই একটা একটা করে নিয়েছিল, আর একটা চিপস নিয়েছিল। সবাই হাঁটতে হাঁটতে বোবাটা খাবে আর চিপসটা এনজয় করবে খেতে খেতে। এন্ড ভিতরে একটা সাবুদানার মতো অনেক বড় বড়, তো ওটাকে চাবিয়ে চাবিয়ে খেতে অনেক মজাই লাগে। বাট প্রাইস পড়েছিল আকাশ ছোঁয়া। বাই দ্য ওয়ে, যাই হোক মল থেকে কিনে খাচ্ছি বলে কত এক্সপেন্সিভ তো হবে। এদিকে কিছু রাইডস ছিল, দেখো এখান থেকে রাইডস গুলো দেখা যাচ্ছে, অনেকটা কিন্তু ভয়ঙ্কর ছিল, যার কারণে আমার বর বা আদরের জেঠু জেঠিমা সবাই কিন্তু ভয় পাচ্ছিল, যার কারণে কেউই চড়া নাই। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার জুতা সুতো ঠিক করে দিচ্ছিল আমার বর। যাই হোক, তারপর হচ্ছে যে আমরা দেখি আবার নিচে একটু নেমে যাচ্ছে, দেখি কিন্তু চড়তে তো পারলাম না রাইডসে। আমি কিন্তু ভয় পাই না, ভয় পাই হচ্ছে যে আমার বর আর হচ্ছে যে আদরের জেঠু জেঠিমারা। আর আমি আর রাধিকা অনেক বেশি বেশি চড়তে পছন্দ করি। কিছুদিন আগে একটা কার্নিভাল হয়েছিল আমাদের এখানে, তোমরা দেখেছো, ওইখানেও আমরা অনেক রাইডস গুলো চড়েছি, যেগুলো এজে ছিল, যেগুলো সবাই আমরা একসাথে চড়েছি। বাট আরগুলা আমি আর আমার কিউটি রাধিকায় আমরা চড়েছিলাম, ওগুলা স্কেরি গুলা। এদিকে হাঁটতে হাঁটতে একটা জাম্বুবান দেখি, ওটার সাথে সবাই একটু পিকচার তুললো। এই জাম্বুবানটা কিন্তু একটা লাইট দিয়ে তৈরি, তো আই থিঙ্ক এটা যখন সন্ধ্যা বা রাত হবে তখন লাইটটা জ্বালানো হবে। তো এইদিকে ঋষি আমার বেবি তো ভয় পাচ্ছিল, তাই তার দিদিভাই কোলে নিয়ে ছবি তুললো। আর দিকে দেখো ঋষি দেখাচ্ছিল জাম্বুবান কিরকম করে এক্স্যাক্টলি। যাওয়ার সময় একটা সুন্দর একটা প্লেস দেখতে পেয়েছি, তাই একটু করে ছবি তুলে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর দেখো এত সুন্দর ভিউ। আমার মতো কি তোমাদেরও সুন্দর লাগছে কিনা আমাকে অবশ্যই জানাবে। আর এদিকে আমার আদর বাবা দাঁড়িয়ে পড়েছে, যে সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলে নিয়েছে। সবাই কিন্তু এদিকে দাঁড়িয়ে আছিল আর বেবি ছবি তুলছিল। আদর বায়না করতেছে একটু লিফটে চড়বে, আর আমাদেরকে এখন উপরে উঠতে হবে। তাই দেখো আদরকে একদম দাঁড়িয়ে দাঁড় করিয়ে লিফট থেকে উঠানো হচ্ছিল। সে এনজয় করছিল এটা, সে দেখতে চাচ্ছিল যে আমরা বড়রা কিভাবে লিফটে চড়তে পারি। আবার এখন আমরা উপরে উঠবো না, এখন এদিকে নামিয়ে দিচ্ছিল, বিকজ আমরা এদিকে আরেকটা স্টোর দেখতে পেয়েছি আর কিছু নাইস ভিউ দেখতে পেয়েছি, যেখানে আমরা ছবি তুলতেছিলাম। তো এদিকে দেখো আদরের জেঠিমাও চলে আসছে। এন্ড হচ্ছে যে সবাই যার যার একটু করে দেখছিল, অনেক সুন্দর প্লেসটা ছিল। আর হচ্ছে যে আমরা এদিকে একটু ছবি তুলে নিলাম।
আমার সবচেয়ে এই ভিউটা বেশি সুন্দর লাগছিল, যেখানে অনেকগুলো পেন্টিং করা হয়েছে, একদম ড্রিম মল যেমন বলা হয়েছে সেরকমই এক্স্যাক্টলি ছিল। তো তোমাদেরও কি সুন্দর লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমরা একটা একটা ফ্লোর দেখতে দেখতে প্রায় 3-4টা ফ্লোর দেখা হয়ে গিয়েছে, কিন্তু সবগুলা যদি ঘুরতে যায় আমাদেরকে প্রায় অনেকগুলা সময় নিয়ে আসতে হবে, অনেক সময়। আর এখানে ইনডোর আইস স্কেটিং হচ্ছিল আর আমরা একটু দেখছিলাম, বাট আমরা তো আইস স্কেটিং করার অভ্যাস নেই বা কখনো করি নাই, প্র্যাকটিসও করে নেই। ইচ্ছে থাকলেও আমরা এখানে যেতে পারি নাই, কেননা আমরা স্কেটিং কখনোই করে নেই। ওরা কিন্তু আইসের উপরে এখানে চড়তেছে আর হাঁটতে হাঁটতে করতেছিল। এখানে একটা ক্যান্ডেল টাইম দেখতেছিলাম, যেখানে পুরোটাই ক্যান্ডেল ছিল আর এখানে বসার একদম সুন্দর একটা ভিউ ছিল। আর দেখো ফুড গুলা এত সুন্দর করে সাজিয়ে রাখানো হয়েছিল। যতটুকুই পারলাম আমি ভিডিও রেকর্ড করেছি, যেতগুলো সুন্দর সুন্দর প্লে ছিল। আরো অনেক সুন্দর গুলো ম্যাক্সিমাম কিছু না কিছু মিসিং হয়ে গিয়েছে, কারণ উপভোগ করতে গিয়ে আর তোলাই হয় নাই, কিন্তু অনেক সুন্দর ছিল। এইখানে দেখো আমরা এখানে ছবি তুলেছিলাম অনেক সুন্দর সুন্দর করে, কারণ এখানে অনেক বড় করে আমেরিকান ড্রিম এটা লেখা ছিল। আর এখানে দেখো এটা আমরা যেতে যেতে এখানে কিন্তু অফ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ইনসাইড যেতে পারি নাই। যদি ভিতরে ইনসাইড এখানে যেতে পারতাম তাহলে অনেক আরো বেশি আনন্দ হতো। এখানে বেবিরা এখানে পার্কের মতো অনেকগুলো রাইডস আছে, চড়তে পারবে। এরপর এই নাইস ভিউটাকে একটু ক্যামেরা বন্দি করতেছে। এখানে দেখো বাচ্চারা অনেক অনেক আনন্দ করে ঘোরাঘুরি করছে। আর এখানে রাজ বলতেছিল যে এটা পুরোটাই ক্যান্ডেল দিয়ে তৈরি করা একটা গেট। আসলে একটা একটা ক্যান্ডেল দিয়ে এই গেটটা তৈরি করা হয়েছে। দেখো অদ্ভুত। আর এদিকে ওয়াশরুমে যাওয়ার পথে দেখো অনেক সুন্দর আমেরিকান ড্রিম। এখানে দেখো অনেক সুন্দর মিরর। আমি মিরর দেখলে ছবি না তুলে পারি না। আমার মতো কে কে আছে তোমরা কমেন্টে জানাবে। ওকে, আমার মনে হয় মেয়েরা মিরর দেখলে একটু ছবি তুলতে চায় আর একটু টাচ আপ দিতে চায়। আর আমি মিরর ছবি তুলতে খুবই বেশি পছন্দ করি, যার কারণে আমার খুব ভালোই লাগে। আবার বের হয়ে এখানে দেখছি যে একটা বেবিদের জোন, যেখানে অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে এন্ড অনেক গেমস রয়েছে, যেগুলো একদম ড্রাইভ করলে একদম মনে হবে যে ড্রাইভ করতেছে। এখানে চললো বাচ্চারা। আর হচ্ছে যে এদিকে একটা শপিং মলে ঢুকতে স্টোর দেখতে পেয়েছি, যেখান থেকেই সবাই শপিং করবো আমরা। তো চলো, অনেক হাঁটাহাঁটি হয়ে গেল, এখন একটু শপিং করে নি। এদিকে এখন দেখো আদরের জেঠিমা এখানে অনেক কিছু শপিং করেছে, সবকিছু কিন্তু ছেলেদের জন্য করছিল। এখন ম্যাচিং করে আমি আমার বরের জন্য সেম ড্রেসটা নিয়েছি বিচে পরার জন্য। এবার হচ্ছে মেয়েদের জোনটাতে গেলাম, দেখতে পেলাম যে কিছু আছে কিনা। তো আমি এখানে কিছু ফ্রক দেখতে পেয়েছি, যেগুলো অনেক লম্বা ছিল আর হচ্ছে গলাটা অনেক বড় ছিল। গলাটা অনেক অনেক বড় লাগছিল, যার কারণে আমি বলতেছি যে এটা মেবি আমার ফিট হবে না। অনেক সুন্দর লেগেছিল, যদি একটু হাইট কম থাকতো তাহলে ভালোই হতো। আর এদিকে আমার বর তার জন্য কিন্তু শপিং করেই ফেলেছে। আর এদিকে আমার কিউটি রাধিকাও শপিং করে নিয়েছে। দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়েছে। আসলে স্টোরটাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া গিয়েছিল। তো অনেকে হচ্ছে শপিং করা শেষ, আর এদিকে আমার বড় শপিং করা শেষ। আমাকে বলতেছে একটু পারফিউম দেখো এখানে তোমার কোনটা ভালো লাগে। তো আমি চেক করে নিচ্ছিলাম যে আমার কোনটা ভালো লাগে। তো সবগুলা এখানে ট্রায়াল দেওয়ার জন্য রাখা হয়েছে, যেটা ভালো লাগে। এদিকে আমার বড় এটা নিচ্ছে। আমি পারফিউম এটা নিলাম। এরপর হচ্ছে যে আদরের জেঠিমা এখানে সানগ্লাস দেখছিল। আর এদিকে তাদের দুই ভাইয়ের শপিং শেষ আর আমাদেরও শপিং শেষ। এখন হচ্ছে যে আমরা একটু পিক তুললাম। এখানে অনেক সুন্দর একটা ভিউ বা প্লেস ছিল পিছনে ব্যাকগ্রাউন্ডটা। এখানে তারা মা ছেলে আর মেয়ে ছবি তুলছিল। ফাইনালি আমাদের শপিং শেষ। তো শপিং করতে পেরে অনেক মজা লাগছিল। আর এই একটা স্টেডিয়াম, এখানে হচ্ছে যে ফুটবল খেলা ফাইনালটা এখানেই অনুষ্ঠিত হবে। তো আগেভাগেই দেখে গেলাম কতটুকু দূর, পরে দেখা যাবে আসতে পারি কিনা। যাওয়ার সময় এই ভিউটা এখানে পড়ছিল। এটা হচ্ছে নিউ ইয়র্কের ভিউ, অনেক সুন্দর। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজের পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ফলো দিবেন।